সম্পূর্ণ নিরামিষ অথচ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ একটি ভীষণই পুষ্টিসম্মত রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি ঘরে থাকা সাধারণ উপকরণেই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপি বানানোর জন্য কোনো রকম তেলেরও প্রয়োজন হচ্ছে না। আমি এখানে 1 বাটির মতো সয়াবিন নিয়েছি, এটাকে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখলাম 15 মিনিটের জন্য। আর এদিকে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি। হাতে যদি সময় থাকে অবশ্যই মটর ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে পারো, অথবা গরম জলে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। এদিকে 15 মিনিট পর সয়াবিন কিন্তু একদম নরম হয়ে গেছে, অথচ জলটা বেশ গরম রয়েছে। তাই আমি এখানে আরও কিছুটা ঠান্ডা জল অ্যাড করে সয়াবিনগুলোকে জল থেকে চিপে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর সঙ্গে এখন অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। মশলার মধ্যে ব্যবহার করছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং আদার পেস্ট 1/4 টিস্পুন পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি টক দই, মোটামুটি 3 চা চামচের মতো ফ্যাটানো টক দই এখানে আমি ব্যবহার করছি। হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে পাতিলেবুর রস ব্যবহার করলেই হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, সয়াবিনগুলোকে ম্যারিনেট করে এরকমভাবে 15-20 মিনিট রেখে দিতে পারলে খুবই ভালো হয়। আর যদি হাতে সময় কম থাকে 5-7 মিনিট রাখলেও হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম তেল কিংবা জলের ব্যবহার না করেই শুকনো কড়াইতে নিয়ে নিলাম গোটা জিরে, জোয়ান আর কিছুটা কালো জিরে। এই মশলার পরিমাণগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারো। এবার এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি লো আঁচে, ওই 15-20 সেকেন্ডের মতো, অথবা যদি তোমরা তেলের ব্যবহার করতে চাও এখানে কিন্তু করতে পারো। তবে আজকের এই রেসিপি কিন্তু একদম বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ভীষণ সুন্দরভাবে বানানো যায়, খেতেও কিন্তু ভীষণই মুখরোচক হয়। এবার আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিন, সেটা সরাসরি এই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম, গোটা মশলার ফোড়নে যেটা আমরা ব্যবহার করেছিলাম। কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছু সময় নাড়াচাড়া করতেই দেখা যাবে বেশ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। মশলাগুলোর সঙ্গে বেশ সুন্দরভাবে একটা কষানো যাবে। যখন দেখা যাচ্ছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, সেই সময় আমি এখানে কিছু সবজি অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে, প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে পেঁপে। আমি কাঁচা পেঁপে ওই রকম একটু সরু সরু করে আলুর মতো করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করেছি। সাথে বিনস, কিছুটা পটল, মিষ্টি কুমড়া, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। সিজনাল যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে। অ্যাড করেছি গাজর, এবং যে মটর ডাল আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও কিছুটা আমি লবণ ব্যবহার করেছি, কারণ সবজিগুলোর জন্য লবণ লাগছে, আর 2টো তেজপাতা। এবারে সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করছি। লবণের সংস্পর্শে এসে সবজি থেকে যথারীতি জল বের হবে, তো সবজি থেকে জল বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে এটাকে রান্না হতে দেব। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন বন্ধুদের বলে রাখি, আমি কিন্তু এই চ্যানেলে স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছো, তাদের জন্য ভীষণই বেনিফিশিয়াল হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তো দেখো, কিছু সময় ঢাকা দিয়ে রাখার ফলে সবজি থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে, আর তার মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটি ধোয়া জল, মানে সয়াবিনগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই কিছুটা কুসুম গরম জল নিয়ে সেই জলটা অ্যাড করে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢেকে ঢেকে রান্নাটা হতে দিতে হবে। এই রেসিপিতে যেহেতু আমরা তেলের ব্যবহার করিনি, তার জন্য যে খেতে খারাপ হবে এটা কিন্তু একেবারেই নয়। তবে তোমরা যদি তেলের ব্যবহার করতে চাও অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করতে পারো, অথবা সামান্য পরিমাণ ঘি অথবা বাটার এরও ব্যবহার করতে পারো, তার জন্য ফ্লেভার কিন্তু ভীষণই ভালো হয়। এবারে শেষের দিকে আমি এখানে কিছুটা ক্যাপসিকাম অ্যাড করলাম, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ গুড়ের পাউডার বা জ্যাগারি পাউডার, যাতে টেস্টটা ব্যালেন্স হতে পারে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের অলমোস্ট হয়ে এসছে। আমি কিন্তু সবজিগুলোকে একেবারেই ওভারকুক হতে দেব না, জাস্ট সবজির একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে এবং সিদ্ধও হবে, সেই পর্যায় পর্যন্তই কুক হতে দিলাম। ঢাকনা বন্ধ করে মিনিট 2 মতো কুক করে নেওয়ার পর আমি এখন আঁচ বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করছি। তোমরা যারা বয়েলড ভেজিটেবল স্যালাড পছন্দ করো তারা কিন্তু এটাকে স্যালাড হিসেবেও নিতে পারো, আর লাঞ্চে অথবা ডিনারে কিন্তু ভাতের পরিবর্তে শুধু শুধু এটা নিতে পারো, অথবা ব্রেকফাস্টেও যদি এক বাটি খেয়ে নেওয়া যায়, দেখা যায় দীর্ঘক্ষণ পেটটা ভর্তি থাকে এবং খেতেও ভীষণ ভালো লাগে, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করে। উপর থেকে কিছুটা পাতিলেবুর রস, টাটকা ধনেপাতার কুচি এবং কিছুটা সাদা তিল ছড়িয়ে নিচ্ছি,
যার জন্য দেখতে তো ভালো লাগছেই, উপরন্তু এর মধ্যে কিন্তু আরও আলাদাভাবে ক্যালসিয়াম অ্যাড হয়ে যাচ্ছে। কেমন লাগলো আমাদের আজকের এই বয়েলড ভেজিটেবল স্যালাড অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়া যায় খুব সহজেই। তার জন্য বেল আইকনটা অল করে রাখতে হবে। আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপিগুলোর সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।